এটা দিও কোনটা আছে তো আরেকটা টর্চ আছে এটা লাইট চলে না স্মেলটা বারবার আইতাছে কিন্তু অনেকে আইনি কি একটু স্মেল পাইছো না এটা কি সব সময় থাকে এটা এই জায়গাটার মধ্যে সবসময় থাকে অ্যাকচুয়ালি আর আছে দেখো এদিক থেকে আমি একটু স্টার্ট করি দাঁড়াও জাপানি ইলেকট্রিক লয়ে দাও তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পর আপনাদের সেই লাইভে আমরা আবারও জয়েন হয়ে গেলাম তো যাই হোক সবাই লাইভটাকে শেয়ার করবেন এবং পাশে থাকবেন আশা করি অনেকেই জানেন আজকে যে প্রোগ্রাম হবে এই প্রোগ্রামটা আসলে হঠাৎ করে অর্গানাইজ করা আমরা চলে আসলাম বাগমার সেই ঐতিহাসিক জায়গাটা যে জায়গাটায় আমরা 6 জন থাকা সত্ত্বেও আমাদের খুব ভয়ানক পরিস্থিতিতে আমরা এখান থেকে বেরিয়ে যাই একটা সময় তো তো একটা সময় আমরা কিন্তু খুব ভয়ানক পরিস্থিতিতে এখান থেকে বের হয়ে যাই তো আবারও চলে আসলাম আজকে তো নমস্কার সবাইকে ত্রিপুরা গোস্ট হান্টার ইনভেস্টিগেটরসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন মাঝরাত মানেই ভূতের ভয় যেখানে ভূতের ভয় সেখানেই আমাদের জয় নমস্কার সবার মতোই আমাদের সাথে আজকে রয়েছে আমার টিম মেম্বার আমাদের সৌরভ ভাই আর রয়েছে আমাদের সাথে একটা নিউজ চ্যানেল আপনাদেরকে পরিচয় করাবো তারা তাদের কাজটা আগে সারুক তারপর আমরা সেই নিউজ চ্যানেলকে আপনাদের সাথে পরিচয় করাবো আপনারা অনেকেই জানেন আমাদের লাইভ অনেক দিন ধরে বন্ধ ছিল তো তারপর হঠাৎ করে আজকে আমরা আস্তে আস্তে প্ল্যানিং করার পর আবারও চলে আসলাম সেই লাইভে তো আমাদের সাথে আজকে ত্রিপুরার একটি খুব সুনামধন্য একটি নিউজ চ্যানেল আমাদের সাথে আছে যেটা আপনারা আস্তে আস্তে হয়তো ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমাদের পেজ যতটুকু ছড়েছে আমাদের কাজ যতটুকু ছড়েছে ত্রিপুরাবাসীর কাছে ততটাই আরও বেশি করে স্প্রেড হবে এখন তো যাই হোক এটা আপনাদের ভালোবাসা এবং আপনাদের দুয়ার কারণেই এইটা সম্ভব হয়েছে সবাই আমাদের সাথে থেকে আমাদেরকে সাহায্য করবেন এবং লাইভটাকে সবাই শেয়ার করবেন তো আস্তে আস্তে আমি আপনাদের পরিচয় পর্বটা সেরে নিই ওনারা ওনাদের যে প্রোগ্রামের যে হোস্ট আছে আমাদের সাথে আজকে তো উনি ওনার কাজ সারছে তো আপনারাও শুনতে পারবেন ওনাদের মুখ থেকে অনেক ঘটনা এই জায়গার আর এই জায়গার ঘটনাগুলো কিন্তু আপনারা যতটুকু আপনারা জানেন ততটুকু কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি এখান থেকে যারা যারা আমাদের অনেক আগের ভিউয়ার্স আছেন সবাই জানেন যে এই জায়গাতে কি কি ঘটনা ঘটতো একটা সময় তো আমরা স্টার্ট করছি সেই নিউজ চ্যানেলের সাথে রয়েছে আমাদের সাথে দুজন ভদ্রলোক যিনি ওনাদের পেজ থেকে ওনাদের যে
কি বলে যে নিউজ চ্যানেল আছে সেই চ্যানেল থেকে ওনারা কিন্তু সেই ব্রডকাস্টটা করবে। তো আমার সাথে সববারের মধ্যে আমাদের আছে সৌরভ ভাই। অনেকদিন পরে সৌরভ ভাই আমাদের সাথে এসছে এবং আমাদের অনেক ঝড় অনেক কিছু পার হয়ে আজকে আমরা আবারও স্টার্ট করলাম আমাদের প্রোগ্রাম। তো জানেন আজকে কি হবে। এই জায়গাটায় 6 জন ছিলাম ওই দিন, তারপরও এই ভয়ানক ঘটনা ঘটেছিল ওই রাতে। আজকে আছে আমাদের সাথে নতুন 2 জন। ওনারা নিউজ চ্যানেল চালায়, কিন্তু এই ব্যাপারটা নেই কিন্তু ওনাদের টোটালি একদমই নতুনত্ব কাজ করে। তো আমরা আপনাদেরকে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছেন আমাদের একজন দাদা, যিনি এই প্রোগ্রামটা হোস্ট করছেন। দাদা আপনার নামটা? আমার নাম উৎপল, গোমতী এক্সপ্রেস থেকে। আর এখানে রয়েছে আমাদের একটা ছোট ভাই। তোমার নামটা ভাই? বিটু মজুমদার, বিট্টু গোমতী এক্সপ্রেস থেকে। ঠিক আছে। তো ওনারা 2 জন আছে নিউজ চ্যানেল থেকে আমাদের সাথে। আজকে প্রোগ্রামটা ওনাদের চ্যানেলে হোস্ট করবে এবং ওনাদের চ্যানেলে সেটা ব্রডকাস্ট করবে। তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। একদম। সব থেকে অবাক করার বিষয়, তোমাদের পেজের বিভিন্ন সময় বিভিন্ন লাইভে দেখি বা বিভিন্ন যে ভৌতিক যে ঘটনাগুলা সেগুলা কিন্তু আমরা এই পেজের মাধ্যমে, তোমাদের যে পেজে যে ত্রিপুরা গোষ্ঠের যে পেজটা সেখানে আমরা দেখি। তবে আজকে আমরা যে জায়গাতে রয়েছি সেটা কিন্তু বারংবার সংবাদ মাধ্যমে বা বিভিন্ন মানুষের কাছে কিন্তু একটা বহু চর্চিত বিষয়, যে এখান দিয়ে যাওয়ার সময় মানুষ অনেক কিছু দেখেছে, ভূত দেখেছে, গাড়ির সামনে ভূত এসেছে। আদৌ কতটুকু সত্য? তবে একটা বিষয় যে এখানে নাকি ডেড বডি ফেলা হতো আগে। আমরা এখানে আসার পর একটা দুর্গন্ধ পাচ্ছি, তবে কিসের পাচ্ছি সেটা কিন্তু জানি না। চলুন আমাদের সঙ্গে থাকুন, সেটা কি সেটা দেখতে পারবেন। চলো। এখান দিয়ে চলো, চলো যাওয়া। আরে বাপ রে বাপ, বন্ধুতে ভেঙে গেছে। ভীষণ গন্ধ, ভীষণ গন্ধ। হ্যাঁ দাদা কোন? হ্যাঁ হ্যাঁ, এখন ওই জায়গাতেই আছি আমরা। আরে বাঘমারা কইছি না। আরে এদিকে যে পচা গন্ধ, মনে হয় ডেড বডি ফালাই রাখছো। এখনো যে পচা গন্ধ। আপনারা যাওয়ান লাগবে না, আপনারা রাস্তা দিয়ে দেখেন। আপনারা কি লিখে যাবেন ভিতরে? আপনারা দেখবেন রাস্তার মোবাইল দিয়ে উঠিয়ে ভিতরে যাওয়ান লাগবে না। তো আসলে পুলিশকে ইনফর্ম করা হয়েছে। লাস্ট টাইম পুলিশের জন্য আমাদের অনেকটা সমস্যা হয়েছিল, তো যার জন্য আজকে পুলিশকে জানানো হয়েছে। ওনারাও আসবেন কিন্তু বাইরে থাকবেন, আমরা স্পটে থাকবো। 2 জন এক্সপার্ট আছে, প্যারানরমাল এক্সপার্ট আছে 2 জন, আর 2 জন সাংবাদিক আছে। আরে যে বোম আছে এটা দিয়ে বাড়ি দিলে ব্যান হয়ে যাবে। আচ্ছা কোনো অসুবিধা নাই। ওই লাস্ট মারা দেখেন কথা গন্ধ, ক্যামেরা দূরে দেখেন নাকি? সৌরভ নো হোস্ট করো, হোস্ট করো। দাদার উপর দেশে যাই। দাদা কই? এখানে আয়। চল করো, এটা কভার করো। এই যে এখনো হাড়গুড় দেখা যাচ্ছে এখানে। আরে মানুষের নেই, মানুষ তো কইতে পারতেছে না। আচ্ছা সৌরভ ভাই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, প্লিজ 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 একটু দাঁড়ো। এটা মানুষ না। হুম দা দেখে বুঝো না? ওটা তো মানুষ, মানুষের মাথা। আরে ভাই কি ভাই, বিট্টু 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 একটু ধরো, তো মানুষের মাথা ভাই। আচ্ছা এখানে আয়। হ্যাঁ দাদা এখানে আয় পুরো। হেরে হেরে এই ফোনটা হেরে দিল, হেরে রেকর্ড করবো আর আমারটা হেরে ধরতে আছে। ঠিক আছে। তো প্রথম দেখতে পারলাম মাটির মধ্যে মানুষের খুলি। কিভাবে সম্ভব হয়েছে বা মাটিতে পড়ে রয়েছে সেটা কি কেউ জানেন না?
বা এই জায়গাতে যারা প্রশাসনের আধিকারিক রয়েছে তারা কি জানেন না? কি বলবে? তো প্রথমেই তুমি এসে দেখতে পারলে বা তোমার নজরে যেটা বলো যে মানুষের খুলি, সেটা অরিজিনালি মানুষের খুলি তো? অ্যাকচুয়ালি আমি যেটা করতেছি যে এটা অ্যাকচুয়ালি আমরা এখন উপর থেকে দেখা করতেছি যে এটা মানুষের খুলি বা অন্য জন্তু জানোয়ারের খুলি। আমাদের মনে প্রথম থেকেই একটা ছোটোর থেকে একটা ভয় কাজ করে যে ভূত বা আমরা অন্ধকারকে আমরা ভয় পাই। কেন দিনের বেলা আমরা কেন ভয় পাই না? অন্ধকারকে কেন ভয় পাই? অন্ধকারকে ভয় পাওয়ার কারণ হলো আমরা সেই জিনিসটা আমাদের তোমার কাছে অনেক মেশিনারি আছে, সেটা দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হবে। একদম সেই বিষয়টাই কিন্তু আমাদের সঙ্গে জানার জন্য আপনাদের থাকতে হবে। তবে প্রথমে যে জিনিসটা নজর পড়লো সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে। তোমার কাছে দিলি নেট জায়গা কি লেগা? আর মানুষের খুলি পাইলাম প্রথম, এটি করতে আসবি দিদি একদম সাইকেল টাইপা নিয়ে পার্কে ঢুকে দিয়েছি আমরা। এদিকে আশেপাশে তাই না মানুষের খুলিটা দেখতে আসল লোক লাগলো হঠাৎ করে ফেরা। আচ্ছা যান 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 যান, কোনো অসুবিধা নেই, আমরা অসুবিধা হলে ফোন করবো আপনারে। হ্যাঁ এদিকে থাকেন আর কি, আশেপাশে আর কি আমরা সাপোর্ট আর কি। সৌরভ হ্যাঁ যান 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 কৃষ্ণবাবু। গেলেই নেটওয়ার্ক জায়গা যায় না তো ভাই, আচ্ছা কি অবস্থা। ওই জিনিসটা কভার করে আরেকটা মানে আমাদের লাস্ট ইনভেস্টিগেশন এখানে যেটা হয়েছিল আমি এটা করতেছি, এটা কভার করে আজ এই জায়গাতে এসে আমাদের এই প্রতিবেদনের মূল কারণ, যিনি প্যারানরমাল এক্সপার্ট রয়েছেন জয়দেব বাবু কিন্তু আগেও এখানে এসেছেন এবং এখানে আসার ফলে উনি কিন্তু অনেক কিছু এখানে অনুভব করেছেন এবং উনি কিন্তু, আমি যখন বলেছি এই বিষয়টা নিয়ে যে আমরা একটা এপিসোড করব বা এই বিষয়টা নিয়ে মানুষের সামনে তুলে ধরবো, উনি কিন্তু বলেছেন যে এই জায়গাতে প্রথম আসো, কারণ এখানে অ্যাক্টিভিটিটা অনেকটাই বেশি। আমাদের মেশিনারিতে আমাদের বারবার রিডিং দিয়েছে। তো তোমরা আগে নিশ্চয়ই এই জায়গাতে এসেছো, তখন কি হয়েছিল? এই জায়গাতে আসার পর কিভাবে বুঝলে যে এখানে প্যারানরমাল অ্যাক্টিভিটি হচ্ছে, তোমাদের মেশিনে রিডিং হচ্ছে, কিভাবে বুঝলে সেই বিষয়টা? আসলে আজকের থেকে 3 বছর আগে আমরা যখন 3 থেকে 4 বছর হবে, 3-4 বছর আগে আমরা যখন ফার্স্ট টাইম স্টার্ট করেছিলাম, ধরুন 1-2টা প্রোগ্রাম করার পর তখন আমরা এখানে এসেছিলাম। তো ওই দিন আমরা টোটাল 5 থেকে 6 জন এসেছিলাম। আমরা যখন প্রথম স্টার্ট করছি তখন আমাদের কাছে কোনো মেশিন ছিল না আর অভিজ্ঞতাও কম ছিল। এখানে আসার পর আমরা যখন এই জঙ্গলটার ভিতরে আপনাদেরকে দেখাবো, এই জঙ্গলটার ভিতরে যখন আমরা যাওয়ার পর 2 জনকে আমরা বাইরে রেখেছিলাম বাইক পাহারা দেওয়ার জন্য। তো আমরা যখন এই জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর অনেকটা ডেপথে যাওয়ার পর ওনারা আমাদেরকে ফোন করলো যে এমন আমাদেরকে কিছু একটা জিনিস ডিস্টার্ব করছে, আমাদের আশেপাশে দৌড়াদৌড়ি করছে আর এই জিনিসটা তোদের দিকে আসছে। আমার শরীর পছন্দ যায় যে কথাটা শুনে, মানে প্রথমবার যেটা হচ্ছে একদম তারপর আমরা কি তা করলাম, ভয় পেয়ে সেটা মানে জঙ্গল থেকে বাইরের দিকে আসা শুরু করলাম। আসার পর ঠিক এই জায়গাটার মধ্যে, যে সামনের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে অনেক কাঁচ ফেলা হয়, হয়তো কোনো কাঁচের দোকানের অবশিষ্ট যারা রয়েছে দোকানদার এখানে ফেলে দেয় পরিত্যক্ত জায়গা। ওই কাঁচগুলির মধ্যে টু বি ভেরি অনেস্ট আমরা নিজের কানে শুনছি যে কাঁচ ভাঙছে, কেউ কাঁচ ভাঙার শব্দ। তারপর যখন ঠিক এই জায়গাটার থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম, ভিতর থেকে একটা শব্দ আসে, ও করে এমন একটা শব্দ হয়, মানে অনেক বড় শব্দটা। সবাই স্ট্রেঞ্জ হয়ে গেলাম, কিসের আওয়াজ। তারপর আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখনই পুলিশ চলে আসে। পুলিশ আসার পর আমরা বেরিয়ে যাই। পুলিশ এসেও শুনেছে যে আওয়াজ এখানে হচ্ছে। ওনারা বলছে যে ভিতরে কিসের আওয়াজ হচ্ছে। আমরা বললাম চলেন দেখাম। তো তারা দেখলো না, তারা চলে গেছে। তো এই হলো এখানকার যে পরিস্থিতি ওই সময় হয়েছিল। জানি না আজকে কি হবে, চেষ্টা করব যতটুকু আমাদের কাছে আজকে ইকুইপমেন্টও আছে, আমরা চেষ্টা করব সেই জিনিসগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য। আমি এটা দেখিয়ে এটা বলে আমি আপনাদেরকে ভয় পাওয়ার জন্য এটা বলছি না। এটা বলার কারণ হলো আমরাও মানুষ, আপনারা যারা দেখছেন তারাও মানুষ। আমরা যদি এই জিনিসটাকে সহ্য করে ভয় না পেয়ে এটাকে ফেস করতে পারি, অবভিয়াসলি সবাই পারবেন। আপনারা এটাই চেষ্টা করবেন যাতে
নেক্সট জেনারেশন যারা আছে তারা যাতে এই জিনিসটাকে ভয় না পেয়ে এই জিনিসটাকে মোকাবেলা করে সামনে দাঁড়িয়ে কথা বলে ওই জিনিসটা বোঝার চেষ্টা করে সাইন্টিফিক্যালি, তখন এই জিনিসটা আস্তে 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 মানুষের মন থেকে সে ভয়টা দূর হবে। একদম, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা যখন এই জায়গাতে দাঁড়িয়ে কথা বলছি, বিশ্বাস করুন বা না করুন, আমাদের যে শরীরের যে একটা ওয়েট বা আমাদের যে একটা একটা অ্যাডভ্যান্স বা আমরা একটা যে পরিবেশে থাকি সেই পরিবেশ থেকে আলাদা। আমাদের শরীরের পশম ক্ষণে ক্ষণে দাঁড়িয়ে যাচ্ছে, কি কারণে আমরা বুঝতে পারছি না। এবং বলা যায় যে আমাদের ঘাড় বা মাথার উপর একটা আলাদা প্রেসার ক্রিয়েট করছে, ভার হচ্ছে, সেটা কি কারণে আমরা জানতে পারছি না। এখন চলুন আমরা আরো ভিতরে যাব, কি কি ঘটে আমাদের সঙ্গে। ভালো ঘটলেও আপনাদের সামনে তুলে ধরবো, খারাপ ঘটলেও সেটা হয়তো বা নাও তুলতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি। চলুন আমাদের সঙ্গে। ঠিক আছে, অসুবিধা নাই তো? না ওটা চলো চলো আজকের দিন সেটা আমরা। আচ্ছা, আমরা কি একটু ভিতরে যাবো তো নাকি? হ্যাঁ অবশ্যই, একদম। চলো। জয়দেব বাবুরে অনেক অনেক ধন্যবাদ, যে আসলে তোমরা যে জিনিসটা করো সেটা আজকে আমরা সঙ্গে সহযোগিতা করতেছো। অনেক কাজ আছে, শুনছি যে এই জায়গাতে নাকি আগে বিভিন্ন কিছু ফেলা হইতো, আমি বলতাছি না, কাজ আছে। হ্যাঁ, শব্দ ঠিক ঠিক ঠিক, কাজ ভাঙা আছে, অনেক শব্দ। আমি একটা ধূপকাঠি ধরে দিই ভাই, করতে চাইছি না তারা অস্তিত্ব আছে কিনা এটা আমরা একটু দেখাই দিব, বাস আমরা কারোর হার্মফুল করতাম না, কোনো অসুবিধা নেই। রাস্তাটাই তো বুঝতেছি না, বলতে যাইতে লাগবো এখানে কি যাওয়া খুব যায়? সেফলি। আগে গেছলা? হ্যাঁ, তুমি আসলে না এখানে? না, নেট আইতাছে যাইতাছে। রেডি রেডি, অল্প একটু 2 সেকেন্ডের লোক। রেডি, একটু লাইটটা দাও সৌরভ। রেডি, তুমি লাইট দাও। আমরা ঠিক 8 ঘন্টা ধরে একই জায়গাতে ঘুরছি, আমরা রাস্তায় ফিরে পাচ্ছি না, একই রাস্তাতে বারবার কি কারণে আমরা ঘোরাফেরা করছি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এখন বুঝতে পারলাম যে আমরা কোন লাইভের এমন সিস্টেম হইতাছে কি এখানে এখানে এমন টাইপের এমন জায়গার মধ্যে আছে না, হাই রেডিয়েশনের কারণে নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করে। জয়দেব ভাই, একটা আলাদা একটা চাপ সৃষ্টি হইতাছে শরীরে, বুঝছো? পুরোটা রেকর্ড দিও। হ্যাঁ, সাবধানে। আমার সাথে থাকবে একটু। হ্যাঁ, আমার সাথে থাক। এক সময় আমরা শুনতাম যে এখানে হাসপাতালের যত ডেড বডি গুলো আসছিল এখানে না ফলাইছে, যার ফলে কিন্তু একটা সময় কিন্তু জঙ্গলটা মানে ইয়ে হয়েছে যে এখানে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ কথা শুনছে। তো রেকর্ড তো অফ করে দিতেছে না, অফ করে আবার অফ করে লো, অফ করে লইছে। রেডি, একটু থাক, তুমি একটু থাক, নেটওয়ার্ক আছে না? হ্যাঁ, নেটওয়ার্ক আছে। রেডি। রেডি 1 2 3 স্টার্ট। আমরা কিন্তু প্যারানরমাল যিনি এক্সপার্ট রয়েছেন জয়দেব বাবু কিন্তু এখানে মেশিনে বসিয়ে দিয়েছেন যে এখানে ভৌতিক কোনো জিনিস রয়েছে কিনা তা কিন্তু মেশিনে ধরা পড়বে। আমরা কিন্তু জাতীয় সড়ক থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে, এখন প্রায় 1 কিলোমিটার ভিতরে কিন্তু আমরা চলে এসেছি এবং আমরা কিন্তু জানার চেষ্টা করব এখানে যে আগে যে গুজব বা আগে যে কথাগুলো আমরা শুনতে পেয়েছি যে হাসপাতালের যে লাভারিস বা যাদের কোনো পরিবার ছিল না তাদের ডেড বডি গুলা এখানে ফেলা হতো এবং এখান থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হতো, আগেও এখনো সৃষ্টি হচ্ছে। জয়দেব বাবু, তুমি যদি একটু খেয়াল করো যে এখানে ফেলা হতো, তো নিশ্চয়ই এখানে ফেলা হলে তাদের আত্মা, যে আত্মা সেটা থাকবে, তারা কিছু না কিছু বলতে চাইবে বা তাদের অনেক কিছু আকাঙ্ক্ষা থাকবে। তুমি এখানে মেশিনে লাগিয়েছো, আমরা রিডিং এর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে জিনিসগুলা আমরা শুনে এসেছি তা হয় কিনা। এরকম যে মেশিনগুলো লাগানো হয়েছে এই জিনিসগুলো আমি পরবর্তীতে আমি দর্শকদের দেখিয়ে দেব যে 2টা মেশিন লাগানো হয়েছে, সেখানে কাজটা কি একটু যদি বলো। আসলে তুমি যেটা বললে যে আত্মা বা তাদের আত্মা, এমন কোনো প্যারানরমালের বিষয়টায় এমন কোনো কথাই আসে না। প্রথম কথা হলো এটা, আমরা আত্মা ভূত এসবে কোনো বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি এনার্জিতে।
ঠিক আছে। এবার নেগেটিভ পজিটিভ যেটাই হয়, নেগেটিভ পজিটিভ এটা আলাদা ব্যাপার, কিন্তু এনার্জিতে আমরা বিশ্বাস করি, ঠিক আছে। আর আমাদের যে মেশিনগুলো আছে ওই মেশিনগুলো ইএমএফ ডিটেক্ট করে, যেটা নাকি আপনার যে রেডিও ফ্রিকোয়েন্সি থাকে, একটা হলো একটা মিটার ধরবে আওয়াজ, যেটা হলো রেডিও ফ্রিকোয়েন্সির আওয়াজ। কিছু একটা হলো এখানে, কিছু একটা হলো, কিছু একটা আওয়াজ হলো এখানে, অ্যাভয়েড করো। কিছু একটা আওয়াজ হলো জয়দেব বাবু, ঠিক আছে, কিছু একটা হলো। যখন সেশন করবো আমি আপনার আচ্ছা, আমার আমার আবার হলো আমার শরীরে প্রশম হারিয়ে গেল এখানে। আচ্ছা আচ্ছা, আমি যাই হোক, এক্সপ্লেইন একদম, করি এটা। আচ্ছা অনেক কিছুই হবে, কারণ এটা জঙ্গল, অনেক হ্যাঁ। সময় আমরা অনেক পোকামাকড় আছে, গাছের পাতা আছে, পাখি আছে, তারা ডিস্টার্ব হলে তারা নড়তে পারে, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটাকে নিব প্যারানর্মাল না, এটা নর্মালি, এটা একটা ন্যাচারাল জিনিস আমরা নিব, আমরা যেহেতু এখানে আছি। তো আমরা ওই ইলেকট্রোম্যাগনেটিক বারংবার হচ্ছে সে অবস্থা, পাখির হলে বা জলের হলে সেরকম হতো না কিন্তু। ঠিক আছে। আচ্ছা বলুন, আপনি বলুন। তো আমরা ওই জিনিসটাকে নর্মালি নেই, প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা, আমাদের কাছে যে মিটার আছে সেই মিটারের মধ্যে যদি কোনো এখানে এনার্জি থাকে, সেই এনার্জি যদি এই মিটার পাস করে সেখানে ফ্লেকচুয়েট করবে, আর সেই এনার্জিটা এখানে এই রেডিয়াসে আসলেই আমাদের যে মিটারগুলো আছে সেগুলো ফ্লেকচুয়েট করা শুরু করবে। এটার মধ্যেও সাইন্টিফিক্যালি আছে কি জিনিস আসে, ওইটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা যদি 30 হার্টস মানে 30 হার্টসের পাওয়ার হয়, এটা এই হার্টসটা যদি 30 হার্টসের উপরে হয়, মানে 30-এর উপরে যদি হয়, টোটাল রেটিংটা 100 হয়, টোটাল যদি 30-এর হয় তখন কিন্তু সেগুলো জয়দেব বাবু, আমার আস্তে ভালো আস্তে লাগছে না যে একটা ওয়েদারে যে একটা সাউন্ড হচ্ছে, আমার ভালোই লাগছে না, বলুন। আচ্ছা ঠিক আছে, আমি সেশন শুরু করি। একদম একদম একদম, আমরা বাইরে গিয়ে আমরা রিডিংটা দেখবো এবং বাইরে গিয়ে যে ঘটনাটা সেটা আমরা জানার চেষ্টা করব। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে এগিয়ে এসে এখানে কথা বা তুলে ধরার জন্য, এখানে 2টা মিটার আছে, একটা ফ্ল্যাশটা অফ করে দেওয়ার জন্য বলবো। রেডিং হচ্ছে রে ভাই, রিডিং কি হচ্ছে? রেডিং হচ্ছে। একদম একদম, আপনারা দেখতেই পাচ্ছেন যে রিডিং হচ্ছে। আমরা যেটা বলেছিলাম যে আগেও কেউ নেই, পিছেও কেউ নেই, বা আমাদের যে রিডিং এর যে বিষয়টা সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যারানর্মাল যে বিষয়টা সেটা কিন্তু সত্যি হয়। জয়দেব বাবু, কিছু একটা বলুন ক্যামেরা পেছন থেকে, যে এতক্ষণ আওয়াজ হলো, শব্দ হলো। দেখুন, শব্দটা আমি ন্যাচারালি ধরতে পারি, কিন্তু যে এই রিডিংটা হচ্ছে হয়তো ফোন থেকে হচ্ছে। যখন আমি প্রশ্ন করব ইন্টেলিজেন্টলি, যখন এটা জ্বলবে তখন আমরা ধরবো যে এটা কোনো এনার্জি এখানে এসছে, ঠিক আছে। তো আমরা দূর থেকে আগে, জয়দেব বাবু, এটা আমি বিশ্বাস করতে যাচ্ছি না, কারণ আমরা ফোন দিয়ে কিন্তু আগেও চেক করেছি ফোন দিয়ে কোনো রিডিং হয় কিনা। আমরা যখন কথা বলছিলাম এই বিষয়ে, প্যারানর্মাল বিষয়ে, ফোনে কিন্তু কোনো কানেক্ট হয়নি, বা একটা ফোন থেকে আরেকটা ফোনে কথা বলেও কিন্তু আমরা চেষ্টা করেছি, কিন্তু এরকম রিডিং দেখিনি। এখন যেটা দেখতে পাচ্ছি, আপনি ফোনে বললেও হবে না, তারপরে আমরা দেখি আপনি যে কথাটা বললেন। এখন আবার রেডিং বন্ধ। ইন্টেলিজেন্টলি যদি হয় তাহলে আমি বিশ্বাস করব। একদম, ফোনটা তো তখনও আগে গিয়েছিল বা এটার কাছে গিয়েছিল, তখন কিন্তু রিডিং হয়েছে, এখনো হচ্ছে না। যদি বাবু বলুন। আমরা পেছনে আছি, একদম, ক্যামেরাম্যানকে বলবো একটু পেছনে চলে আসার জন্য। আমরা কাউকে কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি, বা তাদের অস্তিত্ব যেটা রয়েছে সেটা আমরা তুলে ধরার জন্য এসেছি। সৌরভ একদম পেছনে হবে, এক সেকেন্ড, সৌরভ একদম পেছনে হবে, একদম। একটু তুমি ক্যামেরাটা একটু একটু সরি, আপনাদের যদি ডিস্টার্ব করে থাকি কারণে আমি একটু গাছের পাতাটা একটু সরাই দিই, কারণ রিডিংটা দেখা যাইতো না, ঠিক না জয়দেব বাবু? আমরা একটু দূরেই থাকুন, আপনাদের ডিস্টার্ব করার লেগে আমরা আইছি না। আস্তে, আমি একটু পেছনেই থাকি। সবাই পেছনের ক্যামেরাটা ঘুরাইও না। হ্যাঁ হ্যাঁ একদম ইয়ে করে জয়দেব বাবু স্টার্ট করি না। আমার কিন্তু ভয় লাগতেছে। ক্যামেরাটা তো অন করো, একটু ক্যামেরাটা অন করো, একটু ক্যামেরাটা অন করো। তো নমস্কার, এখানে থাকা সব ধরনের কেউ কি আছেন আমাদের আশেপাশে? কিছুক্ষণ আগে আমাদের ডান দিকে একটা শব্দ হয়েছিল, সেটা কি আপনি করেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে অনেক কিছু দিয়ে বুঝাবে, ঠিক আছে, অনেক কিছু দিয়ে বুঝাবে, শুধু এই পাতাটাই না। দেখো এখন আবার স্টিল, একদম স্টিল আছে, ঠিক আছে, দেখো আবার মারবে, দেখবা
আমার তো পশম। যদি আপনি যে পাতাটা নড়তেছিল সেই পাতাটা যদি আবার নাড়িয়ে দেখাতেন একবার। দাদা একটু চুপ। কেউ কি আছেন আমাদের আশেপাশে? এই রিডিং দিল। মাই গড, ওহ রাম রাম, কি কইবে এবার কো? মানে জাস্ট কি কমু, পাতাটা নোড়ার আপনি কথাটা কইলেন, আমার শরীরের পশম কিন্তু দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু এখন গাড়ির আওয়াজ না কেমন অবস্থা হবে? না 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 যদি বাবু ওইটার ইগনোর করেন, কিন্তু লাইটটা তো জ্বললো না। পাতাটা নড়ার পরে আপনি যখন কইলেন যে থাকলে, আরে আবার 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 নড়তেছে কিন্তু জয়দেব বাবু। আমি একটু কমিউনিকেশন করি তাদের সঙ্গে। করো। আমরা যারা আইছি, আমরা আপনারে কোনো ক্ষতি করা লেগে আইছি না, বা আপনারে কোনো ক্ষতি করা লেগে আইছি না। আমরা জাস্ট আপনারা যে আছেন, আমরা সঙ্গেই আছেন, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আপনি যদি থাকেন আরেকবার রিডিং দেওয়ার চেষ্টা করেন। বিটু আইতেছে কি ক্যামেরায়? আসছে। দিস ইজ কল্ড ইন্টেলিজেন্স। কিন্তু এটা আমি এই জিনিসটা এক্সপ্লেন করি। আমরা যখন কিন্তু প্রথম সাউন্ডটা কিভাবে আইতেছে? কোন সাউন্ডটা? এই যে সাউন্ডটা, এটাই তো কইতাছে। চিৎকার দিতেছে কি? টাকাটা কি মানে টাকাটা কি ভালো হইব এখন এখানে? কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি এক্সপ্লেন করি কি কারণে এটা হয়েছে। আচ্ছা এই যে এখন যে ফ্লাকচুয়েশনটা দিছে, আমি এটা এক্সপ্লেন করতেছি। হ্যাঁ জয়দেব বাবু, আমরা কি এটা সামনে যেয়ে কথা কইতে পারি এখন? না আবার রিডিং দিতেছে, আবার রিডিং দিছে। আমাদের কাছে দাঁড়ে আছে কিন্তু, ঠিক আছে? আমরা কোনো ক্ষতি করতে আইছি না, আবার রিডিং দিতেছে। আবার জয়দেব বাবু সামনে দেখো, রিডিং দিতেছে। এই তো নার্ভাস হও না ভাই, নার্ভাস কোনো অসুবিধা নেই। একদম আবার দিতেছে, কন্টিনিউ দিতেছে। একদম নার্ভাস। আমরা কি একটু সামনে আগে যেতে পারবো? না না না, কোনো অসুবিধা না ভাই। এখন সামনে কাছাকাছি আছে, কমিউনিকেশন করতে চাইতেছি যে কারণে। আমি আবার কই, আমরা যখন প্রথমবার সামনে ছিলাম তখন কিন্তু ফ্লাকচুয়েট করতেছিল, ঠিক আছে? ফ্লাকচুয়েট করার পর আমরা কি তা মানছি যে এটা ন্যাচারালি হয়তো আমাদের ফোনের কারণে, কিন্তু আমার কথার সাথে সাথে যখন এটা ফ্লাকচুয়েট করে, ওইটা হলো ইন্টেলিজেন্ট। কিছু একটা এনার্জি আমাদের কথা বুঝছে, ওইখানে আনসার করতেছে। ইন্টেলিজেন্স। দিস ইজ কল্ড প্যারানরমাল, দিস ইজ কল্ড প্যারানরমাল ইনভেস্টিগেশন। আমি তো এটা ভাবতেই পারছি না, মানে এই জায়গাতে আমরা যেটা শুনতাম সেটা বিটু তুমি ভয় পাইও না, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয় পাইও না। যে কথার সঙ্গে সঙ্গে লাইট জ্বলতেছে, তারা সারা দিতেছে, নিশ্চয়ই তারা আমরা কথা বুঝতে পারতেছে। 100%। আমরা কি একটু আগামু? আমরা এখান থেকেই ইয়া করি। হ্যাঁ, ঠিক 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 জয়দেব বাবু, আপনি আবার ডাক দেন। আমরা যদি আপনারারে কোনো অসুবিধায়, বা আপনারা যদি কোনো অসুবিধায় ফেলতাছি বা অসুবিধা যদি করতাছি, তাহলে আপনারা একটু রিডিং দেন। আপনারা, আমরা যদি এখানে উপস্থিত থাকা কোনো অসুবিধা সৃষ্টি করতেছি আপনারা, বা আপনার কোনো অসুবিধা হইতাছে, বিট্টু লাইটটা অফ করে দাও। দিছে দেখছি না আমি, আরেকবার অনুরোধ করুম, আরেকবার একটু রিডিং দেন। এই দেখো, এই তো দিতেছে, অসুবিধা হইতেছে তাহলে। যদি অসুবিধা হইয়া থাকে তাহলে কি আমরা দুঃখিত। ঠিক, আমি বুঝতে পারতাছি, আমরা খুবই দুঃখিত, কিন্তু আপনারা যে রয়েছেন এখানে আছেন, আমরা সেটা তুলে ধরুম, এবং আপনারা যে কারোর ক্ষতি করেন না সেটাই কিন্তু আমরা তুলে ধরুম। আমরা কি এই যে ইনভেস্টিগেশনটা সেটা চালায় যেতে পারুম, নাকি আমরা এখান থেকে যামোগা? যদি মনে করেন যে আমরা চালায় যেতে চাই বা চালায় যেতে পারুম, আপনি একটু রিডিং দেন যারাই আছেন এখানে। আমরা একটু অপেক্ষা করতেছি, প্লিজ। আমরা কথা যদি শুনেন বা কোনো জায়গাতে একটু আওয়াজ করেন, আচ্ছা, আমরা তাহলে অসুবিধা করতেছি না তারা। কমিউনিকেশন করার চেষ্টা করতেছে, কিছু কইতে চাইতেছে। আচ্ছা, যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে আপনারা বলতে পারেন। আপনি যদি আমাদের আশেপাশে থেকে দেখেন, আমাদের বড় সেন্সারটা জ্বালিয়ে দেখেন একবার, আমাদের বড় লাইটটা জ্বালিয়ে দেখেন। বড় লাইটটা কিভাবে জ্বলবে? এটা যদি এই রেডিয়েশনের মধ্যে, এই রেডিয়াসের মধ্যে যদি কোনো এনার্জি আসে, তাহলে এটা পাস করলে এই লাইটটা জ্বলবে। আপনি এখন সামনে যান, লাইটটা জ্বলবে। আপনি বা আপনারা যারাই আছেন, আপনারা যদি চান, আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি, যদি চান আপনারা আমার সাথে কথা
বলতে পারেন। আমার সারা শরীরে কিন্তু একটা চাপ সৃষ্টি হইতেছে, মানে সারা শরীরে মনে হইতেছে একটা চাপ সৃষ্টি হইতেছে। যারা রয়েছেন আপনারা হয়তো বা ফিল করতে পারছেন না, যারা ক্যামেরার ওপারে দেখছেন, কিন্তু সত্যি কিন্তু একটা অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা কিন্তু এই জায়গাতে টেপানিয়াতে হচ্ছে, এবং সেটা কিন্তু এই যে আবার 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 রিডিং করছে। বিটু লাইটটা একটু সরাও। আমরা অনুরোধ করবো আপনি আরেকবার রিডিং একটু একটু লাইটটা একটু অফ করো, তাহলে একটু ভালো হয়। আমরা আবার অনুরোধ করুন আপনি একটু যারা রয়েছেন আপনারা আপনাদের অস্তিত্ব এখানে রয়েছে, আপনারা একটু রিডিং করে দেখান। আওয়াজটা কিসের? কন্টিনিউয়াসলি আসছে। এই যে রিডিং আপনারা আছেন, আবারও রিডিং করে দেখান, বা এই মেশিনটার সামনে এই যে আছেন। রেটিং রেটিং রেটিং। ধন্যবাদ আপনাদের। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে চাইছি না, বা আপনারা আমাদের ক্ষতি করবেন না, সেটা কিন্তু আমরা নিশ্চয়ই আমরা আশা রাখি। আমরা এসেছি, আপনাদের অস্তিত্ব এখানে রয়েছে। কি রয়েছে এখানে? ভীষণ একটা কেমন একটা আলাদা একটা ফিল হচ্ছে। কোনো প্রবলেম নেই, একদম নার্ভাস হও না, কোনো প্রবলেম না। একদম যেহেতু নার্ভাস আমরা হওয়ার এখানে কোনো আছি, আমরা প্রবলেমই কোনো নেই। কিছুই দেখি না। না, কিন্তু আলাদা একটা ফিল হইতাছে, ভীষণ একটা চাপ শরীরের মধ্যে একটা জিনিসগুলো তো একটা এনার্জি না, তো ওরা ঠিক। যখন আপনাদের আশেপাশে আসবে ঠিক। আমরা তো অ্যাকচুয়ালি তাদের ক্ষতি করার জন্য আসিনি, আমরা এসেছি তাদের অস্তিত্ব রয়েছে, সেটা নেগেটিভ পজিটিভ যেটাই বলুন আপনাদের প্যারানরমাল ভাষায়। যখন আপনার সাথে দেখা হয়েছে আমি তো কইলামই যে তো কিছু একটা আপনি আমাদের feel করবেন। পেজের যারা যারা রয়েছেন আপনারা, তো কিছু যদি Stop করবেন। ক্যামেরার মধ্যে লাইভের মধ্যে আসে, তাহলে আপনারা একটু এই বিষয়টা একটু দেখবেন। স্পেশাল বিশ্বকাদিকে বলছি, যদি কোনো রকম কিছু দেখা যায় তাহলে গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দেবেন, একটু দাঁড়াও। ঠিক আছে? সবাই একটু অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? সময় লেগে গেছে আর কি। কটা বাজে? 12টা বাজছে মাত্র। আর একটু আধা ঘন্টা থাকুন, দেখি না। এই যে আবার 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 বিট্টু বিট্টু ভয় পাও না, বিট্টু ভয় পাও না তুমি। ও হো 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 হো, ও হো হো, চলে এসছে রে ভাই। মোশন সেন্সর তো একটা অবাক করা বিষয় কি তা বুঝছো, হুম 3টা লাইট জ্বলছে, মোশন সেন্সরও জ্বলে উঠছে। হুম হুম হুম। মানে এই মাত্র মানে মোশন, মানে আমরা যেটা কইছি তাই না, এটা বুঝছে যে আমরা কিন্তু অনেকটাই দূরে, কিন্তু আমরা স্টিল নাও কিন্তু ওই জায়গাতেই আছে, কিন্তু আবার আবার অফ হইলো। আবার যদি আবার সামনে আবার জ্বলবে, এই দেখো। আরেকবার অনুরোধ করবো, আরেকবার আপনারা আসুন, যে মেশিনটা রয়েছে ক্যামেরায় আসেনি, আরেকবার আসুন, আপনাদের অনুরোধ আপনারা আরেকবার আসুন। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে চাইছি না, বা আপনারা আমাদের ক্ষতি করবেন না, সেটা আমরা আশা রাখি। আরেকবার আসুন, আর যেভাবে জ্বালিয়েছেন লাইটটা বা যেভাবে রিডিং দিচ্ছেন, আপনারা কিন্তু আরেকবারে দিতে পারেন, কিন্তু আপনারা যদি ভাবে সত্যি মানে আমাদের যে পজিটিভ যে একটা যে এনার্জি, সেটা কিন্তু এখানে ফিল হচ্ছে। এবং এই জায়গার আপনারা মধ্যে কিছু আরেকবার একটা লাইট আওয়াজ, জ্বালিয়ে দেখুন, আমাদের আশেপাশে না থেকে লাইটটার পাশে যান আপনারা। এই জায়গাতে কিছু একটা আওয়াজ হইছে, জাস্ট জাস্ট নাও, এই জাস্ট এখানে, যেমন আরেকবার জ্বালাও লাইটটা। কেউ একজন হাইটটা গেছে এরকম। আবারও বলছি, আমাদের আশেপাশে যদি কোনো এনার্জি থেকে থাকেন, আপনি আমাদের এই মিটারের সামনে এসে বড় লাইটটাকে জ্বালাবেন একবার। কেউ কি আছেন আমাদের আশেপাশে? পাতাটাকে নিয়ে যাবে। আপনাদের সম্মান জানাই, আপনারা রয়েছেন এখানে। আমরা আপনাদের অস্তিত্ব দর্শকদের বোঝানোর জন্য বলছি যে লাইটটা জ্বালান আপনারা, যেটা রয়েছে। একবার জ্বালিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা চাইছি আরেকবার আপনারা এই জিনিসটাকে করে দেখান। যে আওয়াজ হচ্ছে, কন্টিনিউ আওয়াজ হচ্ছে কিন্তু। হাঁটতেছে হ্যাঁ, নিচে নিচে এই দিকে ঠিক এই দিকে কেউ হাঁটতে আছে, এরকম একটা আওয়াজ। কেউ কি আছেন আমাদের আশেপাশে? যদি থেকে থাকেন, আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা যে বড় লাইটটা রয়েছে সেটার সামনে আসুন, বা
যেভাবে জ্বালানো হয় সেটা আমিও জানি না অ্যাকচুয়ালি, এটা সামনেই আসলে হয়তো বা হয়। আপনারা আসুন, কারণ বারবার আপনি রিডিং দিচ্ছেন, আপনারা রিডিং দিচ্ছেন যে আপনারা রয়েছেন, এই যে আবার দিলেন। আপনারা আসুন, পাতা নড়াচ্ছেন, শুধু একটা পাতাই হয়েছে। লাইটটা একটু জ্বালান, আমরা ভয়েই বলছি আপনাকে, অনুরোধ করে বলছি। আচ্ছা উৎপল ভাই, হুম। আমি বলছি যে এখন আমরা একটু স্তব্ধ হয়ে পুরো পরিবেশটা যেটা রয়েছে এটাকে একটু ফিল করি, ঠিক আছে? বিভিন্ন ভাবে আওয়াজ শোনা হ্যাঁ যাচ্ছে, সেটাই কিন্তু একটু কথা কথা বললে তো আর ভয় হচ্ছে না, কিন্তু সাইলেন্ট থাকলে হয়তো আরো ভয়টা বেশি হবে। হচ্ছে। তো আমরা Past জাস্ট experience 20 তো। সেকেন্ডসের জন্য আমরা একটু চুপ থাকি, দেখি কি হচ্ছে পাশে আশেপাশে, একদম একদম ঠিক আছে? ওকে, স্টার্ট। এটাও দেখাই কয়টা বাজে, ঠিক, আমরা কিন্তু 12টা 18 বাজে রাত। একটু 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 সাইলেন্ট থাকো জাস্ট দেখি। 20 সেকেন্ড। রিডিং দিচ্ছি তো, কন্টিনিউ। কেউ কি আছেন আশেপাশে? লাইটটা সরিয়ে নাও। যদি থেকে থাকেন আপনারা আমাদের মিটারগুলি জ্বালিয়ে দেখাবেন। কেউ কি আছেন? আপনাদের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু আমরা আপনাদের অস্তিত্ব রয়েছে। এই যে আরেকবার জ্বালান সবগুলা লাইট জ্বালান আপনারা। একটু লাইটটা সরাও এখান থেকে। আমরা জানি আপনারা আশেপাশে আছেন। আমরা চাইছি আপনাদের এখানে থাকার প্রমাণটা আমরা যাতে নিয়ে যেতে পারি। আমরা যতটুকু পেয়েছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যদি আরেকবার আমাদের এই মোশন সেন্সরটা জ্বালিয়ে দেখাতে পারে। In Spanish, that's lo siento. কেউ কি আছেন আমাদের আশেপাশে? ডাক দি জয়দা, আবার আমি ডাক দিই অনেকদিন পর। ওকে, নমস্কার। এখানে থাকা সকল যে আত্মাদি রয়েছেন আপনারা, তো ক্ষমাপ্রাপ্তি, আমরা আপনাদেরকে ডিস্টার্ব করছি এই সময়ে। যদি আপনারা কেউ এখানে থেকে থাকেন, আপনি এই মিটারের মাধ্যমে আপনার উপস্থিতি আপনি বুঝাতে পারেন, বা কোনো রকমের আপনি গাছ নাড়িয়ে বা পাতা নাড়িয়ে বা আপনি যে কোনোভাবে মিটারের মাধ্যমে আপনি আপনার উপস্থিতি বুঝাতে পারেন। যদি এখানে কেউ থেকে থাকেন তো আপনি আপনার উপস্থিতিটা ভালোভাবে বুঝাবেন। এখানে কিছু আমাদের মিটার রয়েছে, এই মিটারের সামনে এসে আপনি আপনার উপস্থিতি বুঝাতে পারেন। আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি, তো আমরা আশা করি আপনিও আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনি আপনার উপস্থিতি যে কোনো রকমে আপনি বুঝাতে পারেন। কেউ কে আছেন আমাদের আশেপাশে? কিছুক্ষণ আগে আপনি আপনার উপস্থিতি বিভিন্ন মিটারের সিগন্যাল দিয়ে বোঝাতে পেরেছিলেন, আমরা দেখেছিলাম। তো এখন আপনি যদি চান যে আমরা এখান থেকে চলে যাই, তাহলে মিটারের সিগন্যাল দেখাতে পারেন। আপনি 2টা লাইট জ্বালিয়ে দেখান। আর যদি বলেন যে আমরা আর কিছুক্ষণ থাকতে পারবো, তা আপনি 1টা লাইট জ্বালিয়ে দেখাবেন। আপনি কি চান আমরা এখানে থাকি বা চলে যাই? কি চান আপনি? ভাই ডাক দাও না লোক। কে এখানে একটা আওয়াজ এলো মনে হয়। একটু লাইটটা এখানে ধরো না, লাইটটা এখানে ধরো না। রাম 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 রাম, হে রাম 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 রাম।
হ শীতের মধ্যে আমরা কিন্তু ঘামতাছি। রাম রাম রাম। আচ্ছা আমরা জায়গাটা কি চেঞ্জ করি? জায়গাটা চেঞ্জ করি। এই যে এটা কি? আরে ভাই এটা তো দেখলামই না ভাই। বিট্টু বিট্টু এটা কি? এটা আমরা পাইলো কেমন এলো? হো এখানে কিভাবে এলো এটা? এটা হাড্ডি। সামনের হাড্ডি তো এটা। হ্যাঁ হাড্ডি। চল হাড্ডি। হাড্ডি? হো একদম ফ্রেশ পাতার উপরে। আমরা এতক্ষণ তো দেখছি না ভাই এগুলা। ওই তো এখানে তো পড়ি না। এই হাড্ডি কি ভাই মানুষের কলি হাড্ডি কি? এই যে সামনে আছে সামনে। না এটা হাড্ডি না, এটা বোতলের মুখ। না এটা বোতলের মুখ না। কিন্তু ওইটা তো অরিজিনালি। ওইটা তো অরিজিনালি। চল এটা অনেক না এখানে এইভাবে আমরা কিন্তু লক্ষ্য করছি না কিন্তু। একটু লও তো। না এটা আমরা কিন্তু লাইটটা একটু সরাতো। হাতে ধরো না। হাতে ধরো না এটা। আমরা লাইটটা ফ্ল্যাশটা বন্ধ করে দিলে হয়তো বা বুঝতে পারবো। এটা কিন্তু চুয়ালের এটা। এই যে চলো আমরা একটু আগে। এমন লাইট জ্বলছে আবার। এই দেখো লাইট জ্বলছে আবার। এই তো তেরি ভাই। ধরো বিট্টু ধরো। আবার অফ হয়ে গেছে গা। আমরা নিচে দেখছি তার উপরে করে দিয়েছে। চারিদিকে বিট্টু তুমি কন্টিনিউ রাখো। আমি কেটেলাম মনে। চারিদিকে ঘুরতেছে। বিট্টু তুমি কন্টিনিউ রাখো। চারিদিকে ঘুরতেছে ঘুরতেছে ভাই। আমি মনে হয় না এখানে থাকাটা ঠিক হইব। জয়দেব দা কি করবা? চলো যদি তো এতটা থাকে প্রবলেম হয়ে যাবে। চলো আমরা বের হই। একটু তারে কোনো প্রবলেম না। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। যাওয়ার পর কিন্তু এটা চলছে। হ্যাঁ ঠিক আছে যাওয়ার পরে কিন্তু চলছে তো কেউ কিছু না কিছু কোনো ডর না। আরে একদম নার্ভাস হও না ভাই। চলো ধরো হ্যাঁ বলো। আরেকটু সামনে যাবেন বিট্টু। চলো বেরো। বিট্টু ডরাই রে, অতিরিক্ত ডরাই বিট্টু। তো দর্শকবৃন্দ আজকে আমাদের সাথে নিউজ চ্যানেল কি হয়েছে ভাই? ত্রিপুরা একটা নিউজ চ্যানেল আমাদের সাথে এসেছে। হয়তো বা অত বেশি একটা সাইলেন্ট মোড থাকা যায়নি। আমার মাঝখানে রাখো ঠিক আছে আমার মাঝখানে রাখো। যা দেখলাম। তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি কারণ ওনারা বেশি ভাই পোশাক বন্ধ। তো আমরা ওনারা এখানে একটু প্রথমবার বলে একটু অস্বস্তি ফিল করছেন। হ্যাঁ কি আছি না এখানে কিছু হইতো না। তুমি লাইটটা মারো না। এখানে একটা কে দেখলাম কি হয়েছে? শুনে আসতেছে। আমরা কন্টিনিউ আমরা ফলো করতেছে। কোনো প্রবলেম না ভাই। কন্টিনিউ আমরা ফলো করতেছে। আচ্ছা আমি এইটা গিয়া বাইরে গিয়ে এক্সপ্লেন করুম এখানের যে ব্যাপারটা। না আমি না ফলো করতেছে রে ভাই। কোনো প্রবলেম না ভাই। একদম আমরা তো কারোর ক্ষতি করছি না এখানে। একদম নার্ভাস হো না ভাই। একদম নার্ভাস হো না। এখানে যে অবস্থা আছে আস্তে জয়দা তুমি তোমার সাথে থাকো। এটা ফলো করে, ঠিক আছে? হ্যাঁ ফলো করেছি না, এটা ক্ষতি করে দেবে। না ক্ষতি করবো কি লেগে? আমরা কি খারাপ কিছু? যা হবে তো বিষয়গুলো আছে আপনারা আসলে ভয় করবেন না। ভয় করলেই যদি বাবু এখানে এটা ফুল করতেছে। না এটা অন করলে এটা একটা ফার্স্ট রিডিং দেয়। তো দেখে একটু সরো তো একটু লাইটটা সরাও একটু লাইটটা সরাও। একটু এই যে রিডিং করতেছে। একটু এই যে ফুল রিডিং করতেছে সৌরভ একটু লাইটটা ফ্ল্যাশটা অফ করো। জাস্ট ওয়ান সেকেন্ড সৌরভ ফ্ল্যাশটা অফ করো একটু। এই যে ফুল রিডিং করতেছে। আরেকবার করেন। একটু পেছনে পড়ো। একটু পেছনে আসো ভাই। ফ্ল্যাশটা অফ করো দিলে। হ্যাঁ ফ্ল্যাশ অফ করো। ফ্ল্যাশ অফ পেছনের দিকে নাও বিট্টু। আমরা যেটা ফার্স্ট দেখতে পেলাম বা একাধিকবার দেখতে পেলাম, যদি এখানে থেকে থাকেন যে মাথার বা যে কঙ্কালের যে হাড়গুলা সেখানে যদি থেকে থাকেন আরেকবার রিডিং করুন আমাদেরকে। আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আর বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না। আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা বেরিয়ে যাচ্ছি। আপনি আরেকবার রিডিং করুন। আমরা বেরিয়ে জিনিসগুলোকে আমরা ভয় না পেয়ে যদি আমরা সায়েন্টিফিক্যালি ওদের সাথে কথা বলার চেষ্টা করি। আপনি দেখেছেন যখন আমরা ভিতরে ছিলাম আমাদের যে মিটার আছে, মিটার প্রথম অন করার পর ফ্লেকচুয়েট করতেছিল, ঠিক আছে?
তখন আমরা আপনারা ভাবছেন, আমরা যখন শুনেছি, আমরা যখন ছিলাম আশেপাশে বিভিন্ন শব্দ হচ্ছিল, তখন আমি বলেছি যে এগুলো পাখির শব্দ হতে পারে, কিন্তু আপনারা বলছেন কি এটা অন্য কোনো শব্দ বা অন্য কোনো প্যারানর্মাল বিষয়। আমরা এটা বলবো না, কারণ এটার কোনো প্রমাণ নেই আমাদের কাছে। ঠিক আছে, চলো আসো আসো। তো নেটওয়ার্কে অনেক ডিস্টার্ব, প্লাস আজকে অ্যাকচুয়ালি হ্যাঁ আসতে তো কি 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 রাম কি ভাই জয় হনুমান জ্ঞান গুসাগর। আস্তে আস্তে ভাই, কোনো কোনো প্রবলেম না ভাই। তার সামনে দেখুন। হ্যাঁ হ্যাঁ একদম ভাই আমার যাও 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 গাত ব্যথা ব্যথা যাও, যাও, করতেছে, যাও, যাও, সারা যাও, শরীর যাও, ব্যথা ব্যথা করতেছে। যাও যাও। ভাই কি হয়েছে ভাই? রেটিং দিতে দিল মালো কে এখন? এই তো রেটিং দিতে আমার পায়ের মধ্যে কি এমনি মানে নিচের দিকে যত দিয়ে দর্শক আস্তে আস্তে ঠিক আছে মধ্যে আস্তে 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 আমরা 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 একদম আস্তে আস্তে। ঠিক আছে চলো চলো চলো। দেওয়া হয়তো ওই এই যে কিছু না এটা এটা দেখো এই তো এই লাকড়িটা আর কি, এটার মধ্যে পাটা ভাইসে গেছে আর কি। এই এমনি আসলো না, আমার তো মনে হচ্ছে যে কেউ নিচে পাড়া দিছে। এই তো বুঝছি বুঝছি বুঝছি, কোনো প্রবলেম না। তো আমাদের ত্রিপুরা গোস্ট হান্টার ইনভেস্টিগেটর টিমের যারা আমরা আছি, প্লাস আমাদের টিম মেম্বার যারা আছেন, এখন আমরা স্পট থেকে বেরিয়ে যাচ্ছি। তো ব্যাপার হচ্ছে আজকে একটা নিউজ চ্যানেলের সাথে আমরা যে আমাদের জার্নিটা ছিল আজকে ফার্স্ট অনেক দিন পর আমরা শুরু করলাম। তো তার সাথে সাথে আমরা অনেক কিছু ফিল করতে পারি, অনেক কিছু আমরা দেখতে পাই, প্লাস ওনারও অনেক কিছু ফিল করেছেন। তো এখন জাস্ট আমরা যাওয়ার টাইম চলে এসছে। ঠিক আছে, সো এখানে পুলিশের গাড়ি যায়। আচ্ছা পুলিশের গাড়ি তুমি তো উৎপল কইয়া দিছিল না পুলিশের এখানে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো আমরা আজকে যে লাইভটা ছিল এখান থেকে আমরা আস্তে আস্তে বাড়ির পথে চলছি। ঠান্ডা অনেক বেশি, তো অবশ্যই নতুন সময় টিজিএইচ টিমের আমরা নতুন একটা সেশন নিয়ে আমরা আবারও আপনাদের কাছে চলে এসেছি। তো এখন থেকে আমাদের কিছু নতুন প্রোগ্রাম হবে, কিছু নতুন ধরনের বিষয়, সব কিছু আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে করে। তো আগামী দিনে অনেক জায়গার মধ্যে আমরা যাব, প্লাস অনেক স্পেশাল ইনভেস্টিগেশন আসছে। তার সাথে সাথে আজকে যেমন গোমতী এক্সপ্রেস আমাদের সাথে আসলো, তো ওনাদের হ্যাঁ তো ওনাদের অনেক কিছু আমরা বলতে, ওনারা যে আমাদের ইনভেস্টিগেশন আসলো আজকে, হয়তোবা অনেকটা বেশি একটা যে কথাবার্তা হয়েছে, অনেক কিছু ফিল করতে পারেননি আপনারা, যে আগে একটা ফিল করতে পারছিলেন, বাট আজকে আপনারা পারেন না অনেক কিছু ফিল করতে। তো আগামী দিনে অবশ্যই আপনাদেরকে আবারও আমরা এমনই একটা অনেক ভৌতিক একটা অনুভূতি দিতে পারবো, সাথে সাথে যে নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি যে এক্সিস্ট করে আমাদের এই দুনিয়ার মধ্যে, এগুলি সম্পর্কে আরও সচেতন আপনাদেরকে করতে পারবো। তো সবাই সাথে থাকবেন। তো সাথে আমাদের এখন আমাদের টিম লিডার জয়দা, তো আপনাদের সাথে কিছু বলবে। তো জয়দা নাও তোমার হাতে দিলাম। তো যাই হোক, নমস্কার। আপনারা হয়তো আজকে প্রোগ্রাম দেখেছেন সবাই, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করব। শেষ করার আগে কিছু জরুরি কথা আমি বলে দিচ্ছি। আমাদের নতুন সিজন শুরু হয়েছে, তো এই সিজনে আমরা চেষ্টা করব আপনাদেরকে বেশি সংখ্যক রেকর্ডেড ভিডিও দেওয়ার। কারণ কি, আমাদের ত্রিপুরাতে প্রথমত স্পট অনেক কম, ঠিক আছে? তো যেহেতু স্পট কম, আমরা কিন্তু সব জায়গায় লাইভ করতে পারি না নেটওয়ার্কের সমস্যার কারণে। তো আজকেও এখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা ছিল, আপনারা ভালো করে বুঝেছেন না বুঝতে পারেনি। তো আমাদের এখন থেকে প্ল্যান হলো, আমরা কম থেকেও 2টা আমরা রেকর্ডেড ভিডিও প্রত্যেক সপ্তাহে 2টা করে আমরা রেকর্ডেড ভিডিও আপনাদেরকে উপহার দিব। সঙ্গে একটা লাইভ থাকবে, যেখানে নেটওয়ার্ক প্রবলেম থাকবে না, সেখান থেকে কিন্তু আমরা লাইভ করব। তো আপনারা দেখতে পারবেন এখন থেকে কন্টিনিউ লাইভ হবে। আর বিগত দিনে আমরা নিউজ চ্যানেলের সাথে আরও বড় বড় প্রোগ্রাম করতে যাচ্ছি।
তো আজকের প্রোগ্রামটা এখানে শেষ করব। শেষ করার আগে আমি দাদার থেকে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে নেব, কারণ উনি প্রথমবার এসছেন এই জায়গায় এবং প্যারানর্মাল বিষয়টা সম্পূর্ণ দাদার নতুন জিনিস। আর এই এক্সপিরিয়েন্সটা আমরা ওনার কাছ থেকে আমরা জানবো। তো তো আমরা দাদার কাছ থেকে সেই আজকের যে এক্সপিরিয়েন্সটা আপনি কি নিয়েছেন সেটা বলবেন দাদা। আমি সবসময় বিজ্ঞানে ভিত্তিক যে ভাবনা চিন্তাগুলো নিয়ে কিন্তু চলাফেরা করেছি, কুসংস্কার নিয়ে কখনোই কিন্তু মাথা ঘামাইনি। আপনাদের পেজ দেখে কিন্তু আমি ফার্স্ট যে এক্সপিরিয়েন্স, আসলে এটা সত্য কি মিথ্যা, যে আপনাদের মেশিনগুলা বা আপনাদের যে কথাগুলা বা যে কমিউনিকেশন করার চেষ্টা সেটা সত্য কিনা আমি কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু আজকে আমি নিজে এই জায়গাতে এসে বিশ্বাস করুন, আমি এখনো আমার ভয় লাগছে। এখনো আমি মানে চলে এসেছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে ওই জায়গা থেকে, কিন্তু এখন আমার মাথায় ঘুরছে যে এগুলা কিভাবে কিভাবে পসিবল, কিভাবে হচ্ছে, মানে এগুলা কি সম্ভব যে কথার সঙ্গে সঙ্গে রিডিং দিচ্ছে, কথার সঙ্গে সঙ্গে লাইট জ্বালাচ্ছে, এবং এই যে ইকুইপমেন্টস গুলো ছিল সেগুলোর কিন্তু কোনো আপনাদের কাছে অ্যাক্সেস ছিল না, সেখানে কিন্তু মানে কিভাবে সম্ভব সেটা কিন্তু আমি কিন্তু ভেবেই কিন্তু মানে এখন মানে ভাবছি যে কিছু তো আছে পৃথিবীতে, আলো আছে, অন্ধকার আছে, ভগবান আছে। আজকে বিশ্বাস করলাম ভূত বা ভৌতিক যে জিনিসগুলো সেটাও আছে, কিন্তু আমি সত্যি ভীষণ ভয় পেয়েছি। এখন আমি মানে কি বলবো, আমার আমি কোনো পরিশ্রমের কাজ করিনি, কিন্তু পুরো শরীর মনে হচ্ছে ব্যথা, মনে হয়েছে আমাকে অনেকে মানে বেদম মারধর করেছে আমাকে এরকম ভাবে, প্রত্যেকটা জায়গাতে ব্যথা। এই কারণে আমি তো বলতে পারছি না, প্লিজ আমাকে বলবেন। এই সাইড ব্যথা করছে ভাই, এটাই মেন বিষয়। আর যারা প্রথমবার আসে তারাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারে। তো যাই হোক, আপনারা যারাই আপনাদের সাথে এই প্রোগ্রামগুলোতে জয়েন করতে চান অবশ্যই আপনারা জয়েন করবেন। আমার পেজে আমার নম্বর এবং আমার ইমেল আইডি সবকিছুই আছে, আপনি অবশ্যই এখানে আমার একটা ছোট ভাই আছে, ওনাকে একবার জিজ্ঞেস করবো সে কতটুকু ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। তোমাদের ভয় পেয়েছে, ভয়টাও পেয়েছি, মানে না পাওয়ার মতো কিছুই নেই, যে একটা জঙ্গলে গিয়েছি। আসার আগে তো মানে এতটা বিশ্বাস, কিন্তু মেশিন গুলা যে জ্বললো কিরকম লাগলো বলো? হ্যাঁ, একটা বহুত একটা মানে ভয় লাগলো, মানে প্রচন্ড ভয় লাগলো যে বিষয়টা নিয়ে। মানে কিছুক্ষণ আগে উৎপল ভাই যে কথাটা বললো যে পৃথিবীতে আলো আছে, অন্ধকারও আছে, সবকিছুই আছে, আমি এটা বিশ্বাস করি। সে জায়গায় আজকে একটা জিনিস বিশ্বাস করলাম আপনাদের রেডিয়েশনটা দেখে, মানে না ভৌতিক জিনিসটা যে আছে ওই জিনিসটাই আমি আজকে ফিল করতে পারলাম, যে আপনাদের রেডিয়েশনের মাধ্যমে সত্যি আজকে মানে ওই মানে জঙ্গলে গিয়ে যে এই জিনিসটা দেখতে পাই। আচ্ছা, যারা এই জিনিসগুলাকে, দাদা এখানে একটু দাঁড়াও, একসাথে দাঁড়াও। তো কিছু সংখ্যক মানুষ আছে, লাইটটা অফ করে দাও। কিছু সংখ্যক মানুষ আছে এই জিনিসগুলোকে বিশ্বাস করে, কিছু সংখ্যক মানুষ আছে বিশ্বাস করে না। তো আজকে তোমরা কিন্তু প্রথমবার আমাদের সাথে ইনভেস্টিগেশনে এসছো, সুতরাং তোমাদের ভাষায় বলতে গেলে ভূত দেখতে আইছো, এটাই তো। আমাদের ভাষায় বলতে গেলে আমরা ইনভেস্টিগেশন করতে আইছি, প্যারানর্মাল ইনভেস্টিগেশন, ঠিক আছে? তো ওই জিনিসটারে তুমি কিভাবে ধরবা, যে যারা বিশ্বাস করে তারা তো করে, আর যারা বিশ্বাস না করে সেটা বা এই জিনিসটারে অন্যভাবে নেয়, আমি ওই তারা কি করবো? আমি একটা প্রবাদ আছে, আপনি জানেন বা শুনেছেন, বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর। আমি আগে তর্কতেই বিশ্বাসী ছিলাম, কিন্তু আজকে আসার পর সত্যি যে মানে পজিটিভ বা যে একটা নেগেটিভ যে এনার্জি সেটা যে আছে সেটা বুঝতে পারলাম। আমি বেরিয়েছি, আমি এখনো বলছি যে আমার একটা অন্যরকম, আমি এখনো যদি আজকে রাত্রে কিভাবে ঘুমাবো আমি জানি না, বা তো অসুবিধা হবে না, মেবি কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি চোখটা যখন মানে নর্মালি মানে বদ্ধ করছি তখনই কিন্তু আমি সেই জিনিসগুলা হঠাৎ করে মানে একটা আওয়াজ আসা, ঢিল মারা, যাই হোক এরকম এক্সপিরিয়েন্স পেতে মানে ভীষণ একটা সৌভাগ্যের ব্যাপার। এবং আপনাদের ধন্যবাদ, আপনারা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন, আপনাদের সঙ্গে যাওয়ার সুযোগটা দিয়েছেন, যে একটা নতুন যে এক্সপিরিয়েন্স সেটা নেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর উৎপল ভাই একটা জিনিস বলতে চাইবো, কিছুক্ষণ পর পর যে একটা শব্দ
যে বিভিন্ন জায়গা থেকে কিছু না কিছু একটা শব্দ পাচ্ছি আমরা, সেই শব্দটা যদি আমাদের নিশ্চয়ই আপনারা গোমতী এক্সপ্রেস আপনারা সার্চ করবেন, আগামীকালকে আসবে। পুরো ঘটনাটা হয়তোবা সেরকম রেকর্ড করতে পারিনি, ফার্স্ট টাইম নিজেও ভয় পেয়েছি, ক্যামেরা কে করবে, নিজের জানি এরকম এসছি, সত্যি কথা মানে ওইখান থেকে কখন বেরোবো সেটি চিন্তা ছিল, ভিডিও করতে পারিনি। গোমতী এক্সপ্রেস কালকে আপনারা সার্চ করবেন বা গোমতী এক্সপ্রেস আপনারা ফলো করে রাখবেন। আগামীকালকে সবটাই বিস্তারিত আসছে, আপনারা আগামীকালকে দেখবেন। এবং আমি বলবো যে এখানেও যদি ক্যামেরা, আমরা তো ক্যামেরা দেখি, মোবাইলটা জাস্ট রেকর্ড করে আমরা বিভিন্ন জায়গায় দেখি, আমাদের নর্মাল চোখে যেটা ধরে পড়ে না, হয়তো বা ক্যামেরা সেটা ধরাবো, এরকম কোনো কিছু থাকলে সেটা কিন্তু পাঠাতে পারেন এই পেজের অ্যাডমিন, ওনাকে পাঠাতে পারেন, বা আমরা যখন কালকে ভিডিওটা ছাড়বো তখন হয়তো বা আপনাদের কাছে যদি ক্যামেরার মধ্যে কোনো কিছু ধরা পড়ে সেটা আপনারা পাঠাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও কোনো নতুন লাইভ নিয়ে নতুন জায়গা থেকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।